দিচ্ছি তাহলে গ্রামটা একটু খুব ভালো একটা ধনিয়া পাতা কুচি, তাহলে গ্রামটা খুব ভালো। শুভ দুপুর। তো আজকেও চলে এসেছি নতুন আরেকটি করেছি। আজকে সময় একদম ছিলই না, সময় খুবই কম ছিল। ঝটপট কি করা যায়, তো ভাবলাম ভুনা খিচুড়ি করে সাথে তো পরিচয় করে দিচ্ছি। করেছি ভুনা খিচুড়ি, সাথে মাছ ভাজি, সাথে শসা টমেটো, ছোট্ট করে একটু সালাদ, আর চিকেনের ঝোল, আর নিয়ে নিচ্ছে এক্সট্রা কিছু চিকেন, সাথে ঝোল, আলু। প্রথমে শুরু করছি মাছ দিয়ে। মাছ দিয়ে একটু ভুনা খিচুড়ি ভেঙে অসাধারণ। ভুনা খিচুড়িটা বানানো হয়েছে টমেটো, শিম, আলু আর ডাল, চাল, গরম মশলা দিয়ে একদম সুন্দর করে বানানো। সবজি দেওয়াতে ভুনা খিচুড়িটা খেতে অনেক ভালো লাগছে, দেখে অনেক ভালো লাগছে। যখন এরকম আমার হাতে সময় কম থাকে, তো আর ভুনা খিচুড়ি বানানো হয়েছে প্রেসার কুকারে, কারণ যখনই আমার হাতে সময় কম থাকে তখন আমি খুব জলদি প্রেসার কুকারের মাধ্যমে মাত্র 10 মিনিটে আমি ভুনা খিচুড়িটা বানাতে পারি। ঠিক তেমনি চিকেনের যে ঝোলটা আজকে সেটাও বানানো হয়েছে প্রেসার কুকারে, তাও মাত্র 10-15 মিনিটে। পেঁয়াজ কাটিতে সাথে দিয়ে দিচ্ছে একটু চিকেনের ঝাল ঝাল ঝোল, ঝোল দিয়ে মেখে খাই। বানানোর চেষ্টা করিনি, তো ছোট্ট করে আজকের এই লাঞ্চটা। তো যারা যারা এই ভিডিওগুলো দেখছো, অথবা যারা যারা এইভাবে খাবারের ভিডিও দেখতে ভালোবাসো, সবাই একটু শেয়ার করো, একটু লাইক করো, আর জানাও যে তোমাদের কোন খাবারটা পছন্দ, সেটা আমাকে কমেন্ট করে জানাও। আর কোন খাবারটা তোমাদের রান্না করতে ভালো লাগে, বা কোন খাবারটা তোমরা বললে আমি ওই খাবারটা যদি আমার জানা থাকে আমি অবশ্যই সেটা বানিয়ে দেখার চেষ্টা করব। এবার নিয়ে নিচ্ছি লেগ পিস, খুব বড় সাইজের একটা লেগ পিস নিয়ে নিচ্ছি, এক পিস আলু, মাংসের ঝোল দিয়ে সাথে এক পিস আলু মেখে মাংসটা খুবই ভালো সিদ্ধ হয়েছে, মশলা ঝাল সবকিছু একদম পারফেক্ট। আমি মূলত আমার চ্যানেলটার নাম রাখা হয়েছে ব্যাচেলর কুকিং, কারণ আমি বাসায় আমাদের মা অথবা বোন যারা যেভাবে বানায়, রান্না করে, আমারটা ঠিক তার থেকে একটু আলাদা। কারণ আপনারা তো বুঝতে পারছেন ব্যাচেলার, সময়ও কম, আর সেজন্য আমি খুব চটজলদি কিভাবে রান্না করা যায় সেই
টিপসটাই ফলো করে আবার সেভাবে রান্না করার চেষ্টা করি। তো এখন আমার ভিডিওতে আপনারা হয়তো দেখতেছেন যে রান্নার ছোট ছোট ভিডিও। তো আশা করি আপনাদের সাপোর্ট পেলে এরপরে আমি রান্নার ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, যাতে আপনারা খুব সহজে কিভাবে রান্না করা যায় ওটা আপনার সাথে শেয়ার করব। বড় সাইজের একটা আলু, সেটা খুব ভালো সেদ্ধ হয়েছে, একদম হাড় খুলে খুলে বেরিয়ে আসছে মাংস থেকে। নিচে একটু ঝোল, ঝোল দিয়ে মুনে খিচুড়ি দিয়ে মেখে। আর আজকে একটা জিনিস খুবই মিস হয়ে গিয়েছে, যেটা আমি খুব মিস করতেছি। ডিম ভাজিটা আজকে দরকার ছিল, সময়ের কারণে হয়ে ওঠেনি। তো নেক্সট এরপর যখনই মুনে খিচুড়ি করার প্ল্যান থাকবে তখন আমি অবশ্যই সময় করে চেষ্টা করব বানানোর। মুনে খিচুড়িটা যদিও ঝরঝরা হয়নি, আমি ঠিক একটু মাখা মাখা টাইপের করেছি, খেতে ভালোই লাগছে। খারাপ না, খুব কম সময়ে বানানো, এটা প্রায় 10 মিনিট প্রেসার কুকারে বানানোর প্রসেসটা হচ্ছে চাল ডাল সব কিছু একসাথে ভালো করে ধুয়ে তারপর কেটে রাখা সবজিগুলো দিয়ে এরপরে মশলা তেল সব কিছু দিয়ে এরপরে একটু মেখে 10 মিনিট রেস্টে রাখার পর প্রেসার কুকারের ঢাকনা দিয়ে 10 মিনিট 3টা সিটি দেওয়ার পরে নামিয়ে নিয়েছি। নিয়ে নিচ্ছে একটু পিকেল। ভুনা খিচুড়ি অথবা পোলাও বিরিয়ানি এগুলোর সাথে একটু পিকেল না হলে চলেই না। খাওয়ার মাঝে মাঝে একটু পিকেল খেলে জিভের টেস্টটা একটু চেঞ্জ হয়, আর এরপরে খাওয়াটা খেতে আরো ভালো লাগে। হালকা একটু পিকেল দিয়ে মেখে আর একটু মাংসের ঝোল নিয়ে মুখে একটু ভরে দিব। একটু পেঁয়াজ, টমেটো, যে জিনিসটা না করলে নয়, আমি সবসময় খাবার শেষ সময় আলাদা খালি চিকেন না খেলে আমার মনে হয় যেন খাবারটা কমপ্লিট হয় না। তো বরাবরের মতো আজকেও নিয়ে নিলাম আর পেট চিকেন, সাথে উপর দিয়ে ছড়িয়ে দিচ্ছে একটু গ্রেভিটাও সুন্দর হয়েছে, কালারটাও সুন্দর হয়েছে। আজকে মাংসের প্রেসার কুকারে করা চিকেনের ঝোল। আর আমাকে সাজেস্ট করো নতুন নতুন আর কি কি রান্না করা যায়। আমি ফলো করছি আমার খাবারের ডেজার্টের আইটেম কিছু থাকছে না, সাথে সালাদটাও ছোটোখাটো, কারণ বুঝতে পারছো ব্যাচেলার সময়ই পাই না, যেটুকু সময় পাই ওইটুকুর ভিতরে চেষ্টা করি এই আর কি রান্না বান্না করে খাওয়ার। সবাই ভালো থাকো, দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ভিডিওতে। তো সবাইকে আজকের মতো এখানেই টাটা, বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিও।